চৈত্র সংক্রান্তিতে পাঁচন রান্না করব, তাই সবজিগুলো কেটে নিচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। আগামীকাল 1432 সাল আরম্ভ হবে, তাই সবাইকে জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ সোমবার, এখন ভোরবেলা। ছাদে আসছি আমরা বিষকাটালি এবং ধুমকির ধোঁয়া লাগাতে গায়ে। 4-5 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম চৈত্র সংক্রান্তিতে আমাদের নিয়ম কানুনগুলো সম্পর্কে। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখেছেন। চৈত্র সংক্রান্তিতে আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলে যেসব নিয়ম কানুনগুলো পালন করা হয়, সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চৈত্র সংক্রান্তির দিন ভোরবেলায় সূর্য ওঠার আগেই ধুমকি এবং বিষকাটালি 8 রকমের কাঁটা সহ একসাথে পুড়িয়ে ওই ধোঁয়া আমরা গায়ে লাগাই। আমাদের ওই অঞ্চলের মানুষের ধারণা, এই বিষকাটালি, ধুমকি এবং 8 রকমের কাঁটা পুড়িয়ে ধোঁয়া লাগালে পুরাতন বছরের বা ফেলে আসা সারা জীবনের জরা, দুঃখ, গ্লানি সব দূর হয়ে যাবে এবং শরীরটার রোগ জীবাণু থেকে মুক্ত হবে। তাই আমরা আমাদের ওদিকের সবাই এরকম নিয়মগুলি পালন করে এখনো। আমরা দুজন মুক্ত আকাশের নিচে বিষকাটালি এবং ধুমকির ধোঁয়া গায়ে লাগিয়ে বাসায় চলে আসলাম। তো একটা মাটির পাতিলে করে আগুনটা জ্বালিয়েছিলাম, সাথে করে 1 বোতল জলও নিয়েছিলাম। যদি আগুন জ্বলে তখন ওই আগুনটা একটু নিভিয়ে ধোঁয়া করব তার জন্য। তো কিছু জল রয়ে গেছে, ওটা গাছে দিয়ে চলে আসলাম। এখন সারা ঘরে ঘুরে ঘুরে ধোঁয়া দেব, যেন মশা মাছির উপদ্রব থেকে একটু রক্ষা পাওয়া যায়। বারবার নিজের গায়ে একটু ধোঁয়া লাগানোর চেষ্টা করছি। ধুমকি এবং বিষকাটালি আমাদের বাসার সামনেই ছিল। তো কয়েকদিন আগে উনি কয়েকটা গাছ এনে বারান্দায় রেখেছিলেন, একেবারে শুকিয়ে মুড়মুড়ে হয়ে আছে। গতকাল সন্ধ্যার সময় শুকনো গাছগুলো মুড়িয়ে পাতিলে করে ছাদে নিয়ে রেখে আসছিলাম। তো এখন ভোরবেলায় উঠেই আমরা দুজন ধোঁয়া লাগিয়ে আসলাম। পার্থকে ডাকছিলাম, ও যায় নাই। এখন ওর রুমে পাতিলটা নিয়ে খাটের নিচে এবং চারিদিকে একটু ধোঁয়া দিয়ে আসলাম। পুরো ঘর একেবারে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। এখন চারিদিকের জানালার নেটগুলো খুলে দেব, তাহলে মশা মাছি সব বের হয়ে যাবে। অনেক ভোরবেলায় ছাদে যাওয়াতে খুব ভালো লাগছিল। কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, আর চারিদিকে আবছা আবছা অন্ধকার। ছাইগুলো ফেলে দিয়ে মাটির পাতিলটা ধুয়ে উপুড় করে রেখেছি। হাত মুখ ধুয়ে পাঁচনের সবজিগুলো কাটার জন্য বের করে নিলাম। মনে করে করে সবগুলো সবজি নিয়েছি। এখন আমরা দুজন বসে বসে সবজিগুলো কাটবো। সজনে ডাঁটা, কুমড়ো ডাঁটা এগুলি যখন এনেছে তখনই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন নামিয়ে নিলাম। গতকাল সন্ধ্যার সময় এগুলি আনা হয়েছে। এটা হলো গিমার শাক, তিতির ডাঁটা, থানকুনি পাতা, আরো সকালবেলা গিয়ে আরো কি কি খুঁজে খুঁজে এনেছেন। তো সব নিয়েছি, এখন বসে বসে কাটবো। তারপর গুনে গুনে আপনাদেরকে বলবো কি কি সবজি দিয়েছি। শাক সহ ডাঁটা এনেছেন, তো শাকগুলো কচি আছে, শাকগুলো রেখে দেব আর ডাঁটাগুলো পাঁচনে দেব। মিষ্টি কুমড়োটা দেখেই আমার পছন্দ হচ্ছে না, কেটে দেখছি কেমন ভিতরে। মিষ্টি কুমড়োটা বেশি পাকা নয়, আর এমনি মিষ্টি আছে, তবে এটা দেব না। উনি বলছেন এটা রেখে দাও, আমি একটু পরে বাজারে গিয়ে আরেকটা বড় দেখে মিষ্টি কুমড়ো আনবো। তো এটা রেখে দিলাম, এটা পাঁচনে দেব না। আমাদের এদিকে কাঁচা কাঁঠাল পাওয়া যায় না। গত বছরও আমরা কাঁঠাল ছাড়াই পাঁচন রান্না করেছিলাম। তো এবছর পার্থকে বলেছি কাউরান বাজার থেকে নিয়ে আসতে। পার্থ কাউরান বাজার থেকে কাঁচা কাঁঠাল আর সজনে ডাঁটা এনেছিল 1 কেজি। তবে কাঁঠালটা একেবারেই ছোট,
তারপরেও আমাদের চলবে, আমরা 3 জন মানুষ, অনেক সবজি হবে। তো এতগুলো সবজি রান্না করছি, অনেকে ভাববেন 3 জন মানুষ এত সবজি কেন কাটছি? আসলে অনেক রকমের সবজি দিয়ে পাঁচন রান্না করব। বছরে আমরা একবারই এই ধরনের একটা পাঁচন রান্না করি। তো এটা তো আর সবসময় হয় না। বেশি করেই রান্না করছি এ কারণে ঠান্ডা করে বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। পরে একটা একটা করে বক্স বের করে খেতে পারবো। আজকের দিনে যে স্বাদ হবে এবং স্বাস্থ্যকর হবে, এটা আর কোনোদিনও এরকম হবে না। ঔষধি গুণসম্পন্ন এই পাঁচন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এই জিনিসটাকে আমরা সবজি অথবা তরকারি বলি না, এটাকে আমরা পাঁচন বলি। যেটাতে আছে বিভিন্ন ধরনের শাক সবজি লতা পাতা। মোট কথা আজকের দিনে যত রকমের শাক সবজি লতা পাতা দেওয়া যায় সবই ঔষধি। সকালবেলায় গায়ে ধোঁয়া লাগিয়ে উনি বের হয়ে গেছেন। আমাদের আশপাশে যত রকমের লতা পাতা চোখে পড়েছে সবগুলো থেকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে এনেছেন। এক মুঠোর মতো হয়েছে, ওখানে রেখে দিয়েছি। ওগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে পাঁচনে দিয়ে দেব। মিষ্টি কুমড়ো ছাড়া মোটামুটি সব রকমের সবজি কাটা হয়ে গেছে। সব শেষে কাঁঠাল কেটে নিচ্ছি। কাঁঠাল কেটে বড় গামলায় জল দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কষটা আর হাতে লাগবে না, জলের সাথে মিশে যাবে। কাঁঠালের যে আঁশগুলি আছে ভিতরে, কোষের চারিদিকে ওই আঁশগুলি ফেলে দিচ্ছি। কাঁঠালটা একেবারেই কচি নয়, মোটামুটি বাতি হয়ে গেছে, তাই আঁশগুলো ফেলে দিচ্ছি। সবজিগুলো কাটা হলে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে উনি বাজার থেকে একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসছেন। তো কুমড়োটাকে কেটে দেখি, হ্যাঁ এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, মোটাও আছে আর পাকা একেবারে, মিষ্টিও হবে। অর্ধেকটা পাঁচনে দিয়ে দেব। এখন মনে পড়ল মিষ্টি আলু আর গাজর কাটা হয় নাই। মনে করে করে সব নিয়েছি, তারপরও ওগুলি বাদ পড়ে গেছে। তো একটা মিষ্টি আলু আর একটা গাজর নিয়েছি, ওগুলিও কেটে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মিষ্টি কুমড়োর সাথে মিষ্টি আলু এবং গাজর একসাথে নিয়ে নিলাম। মশলা বাটতে হবে। কিছু মশলা টেলে নিচ্ছি। ধনিয়া জিরা গোলমরিচ দারুচিনি এলাচ লং জয়ফল জয়ত্রী সব একসাথে একটু শুকনো কড়াইতে মচমচে করে ভেজে নেব। বাটতেও সুবিধা হবে আর সুন্দর একটা গ্রানও হবে। ভিজানো মেথি আর কাঁচা হলুদ বেটে নিচ্ছি, এটা আমরা গায়ে মেখে স্নান করব। এখন দিনের 11টা বাজে। সেই ভোরবেলা থেকে অনেক কাজ করেছি। সবজি কাটাকুটি শেষ করে সব ধুয়ে ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজার্নিক সেরে আসছি। ওরা বাপ বেটা আরো আগে স্নান করে আমার জন্য বসে আছে একসাথে খাবে বলে। চিড়া মুড়ি ধুয়ে নিয়েছি, খইয়ের বড় ছাতু নিয়েছি, কোরানো নারিকেল নিচ্ছি। চৈত্র সংক্রান্তির দিন সকালের এই খাবারটা খুব ভালো লাগে খেতে। গুড় নিয়েছি অল্প করে, উনি বলছেন অল্প একটু দাও। টক দই আছে, তারপরও চিনি পাতা দই নেব সবাই। চিনি পাতা দই টক দই দুইটাই আছে ঘরে। পাকা কলা, একটা একটা করে কলা নেব।
সকাল থেকে 2 হাতে শুধু কাজ করেই যাচ্ছি। চিনি পাতা দই, কত সুন্দর মতো দইটা জমে আছে দেখুন। গত পরশুদিন বানিয়েছিলাম। উনি বলছেন আমাকে চিনি পাতা দই কেন দিলে? তা আমি বলছি গুড় খেতে পারবে আর একটু চিনি পাতা দই খেলে কিচ্ছু হবে না। প্রতিদিন টক দই খান, তো আজকে একটু চিনি পাতা দই দিলাম। পাথর প্লেটটা ওকে দিয়ে দিলাম, ও সামনে বসে বসে খাবে। লবণও খাবে না। লবণগুলোকে রোদে শুকিয়ে একেবারে মচমচে করে নিয়েছি। তো একটা লবণ খেয়ে আপনাদেরকে দেখাবো। গতকালের ভিডিও দেখে মল্লিকা মা কমেন্টস করেছিলেন। উনি লিখেছেন, মাসিমা লবণ তৈরি এবং লবণ এই প্রথম আমি দেখলাম। এগুলো খাওয়ার সময় কি ঝুরঝুরে হয়ে যায়? তো আমি লিখেছি না, ঝুরঝুরে হয়ে যায় না। এগুলি আমি রোদ্রে শুকিয়ে মুড়মুড়ে করে রাখবো, তখন এভাবেই খাবো। গলা শুকিয়ে আছে, তাই একটু লবণ মুখে দেওয়াতে জল খেতে ইচ্ছে করলো। খুব ভালো লাগছে, তবে তাড়াহুড়ো করে এসব খাবার খাওয়া যায় না। আমি তো তাড়াহুড়ো করে খাচ্ছি। পাঁচন রান্না করতে অনেক সময় লাগবে, আবার মশলা বাটতে হবে। মশলাগুলো টেলে রেখেছিলাম, টেলে একটা বক্সে ভরে রেখেছি। ওটা ফাটায় পিষে নেব, তারপরেই রান্না বসাবো। চিড়া, মুড়ি, খই, দই, কলা, নারিকেল, গুড় একসাথে মেখে খেতে খুব ভালো লাগছে। আমার 2 মেয়ে সোমা, রুমা ওরা পাঁচন রান্না করছে ওদের বাসায়। তো ফোন করে জিজ্ঞাসা করলো, মা কিভাবে রান্না করব? তো আমি বলে দিয়েছি এভাবে রান্না করো। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি এবং নতুন বিছানা চাদর বিছিয়েছি। পূজা-আহ্নিক সব সেরে খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরে আবার আসলাম। এই গামছাটা রান্নাঘরেই থাকে, তো এটা আমি গতকাল সন্ধ্যার সময় পরিষ্কার করে ধুয়ে রেখেছি সবজিগুলো ঢেকে রাখার জন্য। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে গামছা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন গামছাটা উঠিয়ে নিলাম। এর আগে মশলাগুলো পিষে নিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, অনেক সময় হয়েছে। তাই ধুলাবালি এবং মাছি মশা যেন না বসে, তার জন্য ওই গামছা দিয়ে ঢেকে রেখেছি। একটা নারিকেল ভেঙে অর্ধেকটাকে এরকম করে কুচিয়ে রেখেছি দেখুন। এটা পাঁচনে একটু লাল লাল করে ভেজে দিয়ে দেব। ভেজে খোসা ছাড়ানো শিমের বিচি এগুলিও পাঁচনে দেব। বাটা মশলাগুলো আদা রসুন আর মিক্স মশলা একসাথে বেটে রেখেছি। সব কিছু গুছিয়ে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেলে একটু লবণ দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। সবগুলো সবজি ভাজতে হবে। 2 চুলায় রান্না বসিয়েছি। পটলগুলো একটু ভেজে নিয়ে এখন চিচিঙ্গা দিয়ে দেব। ঝিঙ্গে, চিচিঙ্গা, ভেন্ডি এগুলো কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। এবার দিচ্ছি ঝিঙ্গে। স্বাদ মতো লবণ দিলাম। সব সবজির সাথে সবজির পরিমাণ লবণ দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়, কিছুক্ষণ পর উঠাবো। এদিকে বরবটি ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো উঠিয়ে নিয়ে এখন কাঁচকলা ভেজে নিচ্ছি। কাঁচকলাতে পরিমাণ মতো লবণ দিলাম। ভাজা হয়ে আসছে, অল্প করে একটু হলুদ দিয়েছি। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে,
কাঁচকলা নামিয়ে নিলাম। আবারও তেল দিলাম। তেলটা গরম হলে স্বাদ মতো লবণ দিয়ে কাঁচা কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালগুলো সেম ভাবে খুব সুন্দর মতো কষিয়ে নেব। আলু যেরকম লালচে করে ভেজে নিয়েছি, কাঁঠালগুলো ওইরকম লালচে করে ভেজে নেব। এটা ভাজতে একটু সময় লাগবে। ওই চুলায় বসিয়ে দিলাম। এদিকে পাঁচনের মশলাটা কষিয়ে নেব। তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, ভালো করে গরম হোক। 1 চা চামচ পাঁচফোড়ন দিলাম, কয়েকটা তেজপাতা। ফোড়নটা ভালো করে রেডি হলে এরপরে প্রথমে দেব রসুন বাটা। নেড়ে চেড়ে রসুনটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে মশলা নাড়ছি আর ওদিকে কাঁচা কাঁঠালগুলো মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। নিচ দিয়ে যেন লেগে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এখন আর সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। আদা বাটা, দারুচিনি, এলাচ, ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লং সব একসাথে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিচ্ছি হলুদ। 3 চা চামচ হলুদ দিলাম। মশলার পরিমাণ এবং ঝোলের পরিমাণ লবণ দিয়েছি। প্রয়োজনে পরে আরেকটু দেওয়া যাবে। ভেজে রাখা শুকনো শিমের বিচিগুলো ধুয়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, গাজর। নেড়ে চেড়ে মশলা সহ কুমড়োটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে কাঁঠালগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচা পেঁপে দিলাম, টমেটো। বুঝে শুনে প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দেব, এরপর ভেজে রাখা সবজিগুলো দেব। এদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছি ওয়াটার হিটারে। মশলা সহ সবজিগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। এখন দেব ফোটানো গরম জল। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। ঝোলটা একেবারে টকবক করে ফুটে উঠেছে। সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দেব রসুন। রসুনগুলো খুব সুন্দর করে বেছে কুটে ধুয়ে রেখেছি। দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা কাঁচকলা। একটু নেড়ে চেড়ে এখন দেব কাঁচা কাঁঠালগুলো। খুব সুন্দর মতো সবগুলো সবজি ভেজে নিয়েছি। পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। আরও সবজি রয়ে গেছে, পাতিলটাতে ধরবে কিনা জানি না। দেখা যাক, পরে না হয় কড়াইতে একটু নিয়ে নেব। কাঁচা আম দিয়ে দিলাম। পাঁচনটা টক ঝাল মিষ্টি স্বাদের হবে, খুবই চমৎকার হবে আশা করছি। তো এখানে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি, কুমড়ো ডাঁটা আর সজনে ডাঁটা। ভেজে রাখা ভেন্ডি, সাথে উচ্ছে। এদিকে পটল, ঝিঙ্গে, চিচিঙ্গা, বরবটি একসাথে ভেজে রেখেছি। খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। আমি শুধু ভাবছি এই পাতিলে ধরবে কিনা। এই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এবার দিচ্ছি পটল, ঝিঙ্গে, চিচিঙ্গা, বরবটি।
একসাথে ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এইভাবে বুঝে শুনে পাঁচনের সবজিগুলো দিতে হয়। যেটা বেশি সিদ্ধ হবে সেটা আগে, যেটা কম সিদ্ধ লাগবে সেটা পরে। ফালি করা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আদা, গোলমরিচ, কাঁচামরিচ এই তিনটার ঝালেই মনে হচ্ছে হয়ে যাবে। দেখা যাক। তেল ভালো করে গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ, পাঁচফোড়ন, দারুচিনি, এলাচ। নেড়ে চেড়ে ফোড়নটা খুব সুন্দর মতো ভাজা হলে এখন দেব কুচানো নারিকেল। এবার নারিকেলটাকেও লালচে করে ভেজে নেব। এদিকে পাঁচনে দিচ্ছি আটকড়ই। এগুলো দিতে ভুলে গিয়েছিলাম। রেডি করে রেখেছি তাও ভুলে গিয়েছি। এই ডাঁটাগুলো কাঁচা দিয়ে দিলাম। এটা ভাজতে ভুলে গিয়েছিলাম। একটু পিছনে ছিল তাই খেয়াল করি নাই। তো এখন ভাজার সময় নাই, দিয়ে দিলাম। পাঁচনে ফোড়ন দেওয়ার আগেই ডাঁটাগুলো দিচ্ছি। ডাঁটাগুলো লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। কাঠি দিয়ে নেড়ে চেড়ে ডাঁটাগুলো খুব সুন্দর করে পাঁচনের সাথে মিশিয়ে দিচ্ছি। ওনাকে এক ফোঁটা ঝোল দেখিয়েছি, উনি বলছেন লবণ কম হবে, তো 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। বলছেন ঝালও কম হবে, তাই টেবিল চামচে 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে লবণ আর মরিচ ভালো করে পাঁচনের সাথে মিশিয়ে দেব। এদিকে সব সবজিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পাতিলে মনে হচ্ছে ধরবে না। ফোড়নটাও রেডি হয়ে গেছে, এখন ফোড়নটা দিয়ে দেব উপর দিয়ে। পাতিলটা অনেক বড় হওয়ার কারণে কোনো রকমে মনে হচ্ছে হয়ে যাবে। আমার পার্থ বারবার এসে দেখে যাচ্ছে আর বলছে, মা এখনো হয় নাই। ছোটবেলায় আমরাও এরকম রান্নাঘরে গিয়ে বারবার মাকে বলতাম, মা এখনো হয় নাই, আর কতক্ষণ লাগবে। পার্থর এই কথাগুলো শুনে বারবার ওই কথাটাই মনে পড়ছে। আরো একটু জল দিচ্ছি, একেবারে টকবগে ফোটানো গরম জল। পাঁচনটা একটু ঝোল টাইপের হবে, আবার বেশি ঝোল না, মাখো মাখো ঝোল। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে সাথে সাথে থানকুনি পাতাও দিয়ে দিচ্ছি। একেবারে উঁচা উঁচা হয়ে গেছে, এখন কি করব। এদিক থেকে কিছুটা পাঁচন কড়াইতে নিয়ে নেই, একটু খালি হোক, তারপর কড়াইয়ে এগুলি আবার ঢেলে দেব। এই থানকুনি পাতাই পাঁচনের সেরা একটা উপাদান। খুব সুন্দর একটা ঘ্রাণও হয়, আর এটা অনেক স্বাস্থ্যকর। কত রকমের সবজি দিলাম, কত রকমের মশলা দিলাম, 2 বার করে ফোড়ন দিলাম। এটাকে সাধারণ তরকারি বা সবজি বলা যাবে না, এটাই হলো পাঁচন। ঔষধি গুণসম্পন্ন এই পাঁচন আমরা ঔষধের মতোই খাই। আমরা মনে করি এটা একটা মহা ঔষধ। খুব সুন্দর মতো পাঁচন রান্না হয়ে গেছে। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না, একটু পরেই চুলাটা অফ করে দেব। পার্থর জন্য একটা প্লেটে করে পাঁচন নিচ্ছি। এটা ফ্যানের নিচে রাখবো, ঠান্ডা হতেও সময় লাগবে। আমরা একটু পরে খাবো। কড়াইতে যে পাঁচনটা রেখেছিলাম এখন ওটা ঢেলে দিলাম। ভাবছিলাম এই পাতিলে হবে না, ঠাকুরের আশীর্বাদে হয়ে গেছে। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, এখনই নামাবো।
রান্নাবান্না সেরে সব বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে মুছে তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এখন 3টা বাজে, আমাদের জন্য নিচ্ছি। আগামীকাল পয়লা বৈশাখ, তো পার্থ বলছিল সকালবেলায় পান্তা ভাত খাবে, তার জন্য ভাত রান্না করেছি। তো আমরা ভাত খাবো না, শুধু পাঁচন খাবো। ভাত খেলেও সন্ধ্যার পরে একটু খাবো। পার্থ বলেছে পাঁচনটা খুবই চমৎকার হয়েছে। তো আমাদের কাছেও খুব ভালো লাগছে, দারুণ লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো গত 48 ঘন্টায় যারা কমেন্টস করেছিলেন। প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, সায়লা মিতা এন ঘোষ কলকাতা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, অনিমা বোস রাঁচি থেকে, জয়াস কিষেন হর্ষ বসাক সোদপুর থেকে, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, মনিকা সাহা বার্সিলোনা স্পেন থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রানু বেগম ইতালি থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, জয়া ভট্টাচার্য সুমন্তরা সেনাপতি, সুমিতা মজুমদার ত্রিপুরা থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, ফারজানা আফরোজ, শিল্পী দে, আসমা বেগম কানাডা থেকে, রানু বেগম ইতালি থেকে, মাহবুবা ফিরোজ, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, ঈশান নির্মলা দেউরি। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।